আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। আলোয় ঝলমল করছে গোটা শহর। অযোধ্যা যেন এক টুকরো ভারত। নবনির্মিত রাম মন্দির এবং কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মিলেমিশে একাকার বিভিন্ন নাচের সংস্কৃতি। মুখে মুখে শোনা যাচ্ছে রাম সীতার গান, চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি এসেছেন ভক্ত এবং সাধু সন্তরাও। ফুলে ফুলে ঢাকা রাম মন্দির আজ 125টি কলসের জলে রামলালার মূর্তিকে স্নান করানো হবে। দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায়, অন্যদিকে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে অর্ণবের কাছে চলে আসি। অর্ণব, গতকালও আমরা দেখেছি দিনভর একের পর এক আয়োজন ছিল, বিশেষ পুজোর আয়োজন থেকে শুরু করে গর্ভগৃহ শোধন করা হয়েছে এবং আজকেও যেটা জানা যাচ্ছে 125টি কলসের জলে রামলালার মূর্তিকে স্নান করানো হবে। আজকে দিনভর ঠিক কি কি রয়েছে একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি পর্বে? দেখো, আমরা রয়েছি রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। আমরা দেখিয়ে দেবো যে রাম মন্দিরের মূল প্রবেশদ্বার এখান দিয়ে, বস্তুত এর অনেকগুলো রাম মন্দিরে যাওয়ার অনেকগুলো দ্বার রয়েছে। এটা হচ্ছে এখান দিয়ে প্রধানমন্ত্রী প্রবেশ করবেন। স্বাভাবিকভাবে বুঝতে পারছো এক একটি প্রবেশদ্বার এক একজনের জন্য রয়েছে। সাধারণ মানুষ যে জায়গাটা দিয়ে ঢুকতেন বা প্রবেশ করতেন সেই জায়গাটি আলাদা। এছাড়া হচ্ছে সন্তদের জন্য তাদের যে জায়গাটা সেখানটা আলাদা একটা জায়গা করা হয়েছে এবং এই জায়গাটা দিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর প্রবেশ করার কথা রয়েছে। এবং তোমাকে দেখিয়ে দেবো যে এই জায়গাটা কীরকমভাবে গেটটাকে সাজানো হয়েছে। তুমি প্রথমেই দেখাবো, দেখো এখানে ফুল দিয়ে প্রথমে একটি গণেশ তৈরি করা হয়েছে, যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে ফুলের মডেল একদম শুরুতেই এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের নাম লেখা রয়েছে ফুল দিয়ে। এবং তারপরে রয়েছে আলাদাভাবে আমরা দেখতে পাচ্ছি গণেশ মূর্তি রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের বাল্যরূপ রয়েছে এবং পরপর এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে পরপর ফুল দিয়ে সাজানো হয়েছে। রামলালারও যে ছবি সেই ছবিও রাখা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এখানে তোমার ওপরে লেখা রয়েছে শ্রীরাম জন্মভূমি মন্দির প্রাণ প্রতিষ্ঠা। একদম ওপরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে শ্রীরাম জন্মভূমি মন্দির প্রাণ প্রতিষ্ঠা, সেটা লেখা রয়েছে এবং প্রচুর ফুল দিয়ে এই মুহূর্তে ঢেকে দেওয়া হয়েছে। অন্যদিকে তোমাকে নিরাপত্তা দেখাবো যে এই মুহূর্তে যেহেতু ট্রেন চলাচল বন্ধ, যেহেতু হচ্ছে গাড়ি আসতে দেওয়া হচ্ছে না, পুরো অযোধ্যার রাস্তা কিন্তু এই মুহূর্তে প্রায় ফাঁকা। যে গাড়িগুলো দেখতে পাচ্ছ হয় সংবাদ মাধ্যমের গাড়ি, নয় রাম জন্মভূমি যে এই কাজে আসছে সেরকম গাড়ি, সেগুলোকেই রাখা হয়েছে। আর বাদ বাকি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি পুরো রাস্তা কিন্তু ফাঁকা, পুরো ফাঁকা রাস্তা এবং নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বারকোড দেওয়া রয়েছে পরিচয়পত্রে, সেই পরিচয়পত্র থাকলে তবে তারা ঢুকতে পারবেন। স্ক্যান করিয়ে তাদেরকে ঢুকতে দেওয়া হবে। পরিচয়পত্র যেগুলো রয়েছে সেখানে আলাদা ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এসপিজির যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে। এসপিজির গাড়ি সেগুলো প্রবেশ করছে ভিতরে। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে প্রধানমন্ত্রী আসবেন এবং সেই কারণে নিরাপত্তার যথেষ্ট বন্দোবস্ত করা হয়েছে এই মুহূর্তে অযোধ্যাতে। একেবারে আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন এবং তার হাতেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগে নিরাপত্তার একেবারে কড়াকড়ির ছবি গোটা অযোধ্যা জুড়ে, সেই ছবি সরাসরি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়।